অতীতের উজ্জ্বল মুহূর্তগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি শুধু বেঁচে আছি প্রতিশোধের নেশায়। আর তার জন্য প্রয়োজন হলে এই দেবতার মতো স্বামীর বুকে চরম আঘাত এনে এই সংসার থেকে আমি বেরিয়ে যাব। প্রতিমা, এই প্রতিমা, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো এই সুন্দর স্বর্ণালী বাসর সন্ধ্যাটাকে আমাকে নিয়ে কেমনভাবে মধুময় করে তুলবে। নিশ্চয়ই সেটা ভাবছো। প্রতিমা, প্রতিমা, আমার প্রতিমা। খবরদার, তুমি একদম আমাকে স্পর্শ করবে না। প্রতিমা, কি বলছো তুমি? ঠিকই বলছি, কারণ আমি তোমাকে সহ্য করতে পারছি না। কিন্তু কেন কেন সহ্য করতে পারছো না? আমার অপরাধটা কি? তুমি ঠক, প্রবঞ্চক, মিথ্যেবাদী। প্রতিমা, আজ আমার সম্পর্কে তোমার এমন ধারণা হলো কেন? হাজার দুশো দুষ্ট তুমি ঠাকুর বংশের ছেলে হয়ে আমাকে বিয়ে করার সাহস দেখিয়েছো তাই। প্রতিমা, আমি আমার জীবনের ভগবান স্বরূপ বর্দ দাদার আদেশ পালন করতে আর তোমাকে লোকলজ্জার হাত থেকে বাঁচাতে বিয়ে করে এখন উদ্ধার করে দিয়েছো তাই না? কে চায় তোমার এই বদান্যতা? আর তাছাড়া বদলে গলায় মুক্তোর মালা হয়ে আমি সারা জীবন ঝুলতে পারবো না। বাহ, চমৎকার প্রতিমা, চমৎকার। সেদিনে তোমার অক্ষমতার দায় তুমি আমার উপরে চাপিয়ে আজ মনের সুখে আমাকেই অপমান করছো। বেশ, তোমার সমস্ত অপমান আমি নীরবে মাথা পেতে নিচ্ছি। কেন কেন মাথা পেতে নিচ্ছ কাপুরুষ? আর তাছাড়া তুমি যেটাকে বিয়ে বলে মনে করছো না, আমি সেটাকে বিয়ে বলে মানি না। বিয়েটা মেলায় খেলনা কেনা নয় প্রতিমা, যে অপছন্দ হলে বদলে নেবে। তাই তোমার সেদিনের ভুলের মাসুল তোমাকে সারা জীবন গুনতেই হবে। কোনো উপায় নেই প্রতিমা, কোনো উপায় নেই। হাজার অনিচ্ছা সত্ত্বেও যে সংসার জালে তুমি জড়িয়ে পড়েছো, তার থেকে তুমি সহজে মুক্তি পাবে না। প্রতিমা, আমাকে স্বামী হিসেবে তোমাকে মানতে হবে না। আমরা দুজনে একই ঘরে থাকলেও তুমি তোমার সম্পূর্ণ স্বাধীনতা এবং নারীত্ব নিয়েই থাকবে। এই চার দেয়ালের বাইরে তোমাকে গড়ে তুলতে হবে এক নকল স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, যা দেখে আমার স্বর্গাদপি গরীয়সী জননী এবং আমার জীবনের ভগবান স্বরূপ বড় দাদা যেন বুঝতে না পারে তোমার আমার প্রকৃত সম্পর্ক কি। ওই মা বড়দা তোমার জীবনে সব, তাই না? আমি বুঝি তোমার কেউ নই। স্বার্থপরতা সুরমা চোখে লাগিয়ে সমাজ সংসারের কাছে নিজেকে ছোট করতে চেও না প্রতিমা। হ্যাঁ, মা থাকবে মায়ের আসনে, বড়দা থাকবে দাদার স্থানে, স্ত্রী থাকবে সর্বাঙ্গ জুড়ে। তাই স্নেহ, মায়া, মমতার ভালোবাসাকে বিভেদের দাঁড়ি পাল্লায় মাপতে চেও না প্রতিমা। আমাকে প্রত্যাখ্যান করেছো, তাই স্বামিত্বের অধিকার নিয়ে আমি কোনোদিন আর তোমার সামনে এসে দাঁড়াবো না। কোনোদিন চাইবো না আমার স্ত্রী আমাকে আদর, যত্ন, শ্রদ্ধা, ভালোবাসায় ভরিয়ে দিল। যেন প্রতিমা, আজ না আমি এক দিশাহীন নৌকার নাবি। চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর হতে সমুদ্রের পর হাল ভেঙে চিনাবিক হারাইছে দিশা। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। যদি ভাবি আজ আমি নই একা, সবই ভুল। এ জীবনে পাতা পাতা জলে সবই ভুল। এ জীবনে পাতা পাতা জলে
জানিয়া নই একা ভুল ভুল সবই ভুল এই শ্রাবণে ফাগুন যদি এক দেখা ভুল ভুল সবই ভুল। আমি ধর্মদাস চৌধুরী, আমার চরিত্র এটাই। আমি প্রয়োজনে মানুষের পায়ে ধরে, আর প্রয়োজন পুরালে তাকে গামছা পরিয়ে গঙ্গা ছড়িয়ে গঙ্গা পার করি। ওখানেই ফুল স্টপ মাই ডিয়ার ব্রাদার, কারণ কথার মাঝে তুমি একটা ছোট্ট ভুল বলেছো। হোয়াট ডু ইউ মিন? আই মিন কথাটা গামছা পরিয়ে হবে না, কথাটা হবে গামছাটা পর্যন্ত কেড়ে নিয়ে একেবারে সারা উলঙ্গ করে ছেড়ে। হঠাৎ বাগান বাড়ি ছেড়ে এখানে কি করতে এলি? জানতে এলাম দাদা, গায়ের ওই সহজ সরল পরোপকারী মানুষটার বুকে সেলের আঘাত না হলে কি চলছিল না? দেবদাস, কি বলছিস তুই? ঠাকুর বংশের এক কুলাঙ্গারকে হাতে পেয়ে তাকে বলির পাঠা সাজিয়ে তুমি যদি মনে করে থাকো যে ওই মাটির ভগবান রবি ঠাকুরের মান সম্মান সব ধুলিস্যাৎ করে দিয়ে তুমি তুমি চৌধুরী বংশের মুখ উজ্জ্বল করছো, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো দাদা। তুই কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না না, তার জন্য আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা, কারণ তোমার কাজের প্রতিবাদ করতে গিয়ে মির্জা বিপ্রদাস চৌধুরী কোথায় যে হারিয়ে গেছে তা আজও কেউ জানে না। তাই আমি আরেকটা বিপ্রদাস চৌধুরী হয়ে যেতে রাজি নই। দেবদাস, যুগে যুগে এদেশের বুকে আগুন নিয়ে খেলার পরিণতি খুব একটা ভালো হয়নি দাদা, আর তোমার হবে না। একদিন দেখবে ওই সৌরভ ঠাকুরের মতো একটা লোভী স্বার্থপরের সঙ্গে বোনের বিয়ে দিয়ে তুমি শুধু তোমার বোনের মুখটাকে পোড়াওনি, তুমি তোমার নিজের মুখটাকেও পুড়িয়েছো দাদা। আর অধর্মকে সঙ্গী করে কেউ কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারেনি দাদা, আর তুমিও পারবে না। তাই সাবধান, খুব সাবধান খাই দাদা, কিন্তু মাতাল নয়। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরালে তাকে গুনে গুনে 3টে লাথি মারি। কে বলতে পারে ওই সৌরভ ঠাকুর আমার পায়ে 3টে লাথি খেয়ে এই চৌধুরী মিলের সঙ্গে বিদায় হবে না? সে সদবা ছিল কবে যে বিধবা হবে? বিয়ে সৌরভ একটা মানুষ, আর তার সঙ্গে টিনার বিয়ে। গাছ বেশি বড় হলে কি হয় তো পিন্দু? পিপিলিকার ডানা গজায়, মরবে। এই সৌরভ ঠাকুরও মরবে, তবে আমার আশা পরিপূর্ণ হওয়ার পর। ওই জন্যই আমি আশার স্বর্ণ মহলে ওকে আমি টেনে তুলেছি। কিন্তু যেমন তোমার ছিল তেমনি তোমার থাকবে, মাঝখানে কয়েকটা দিন কাশ্মীরের ভূস্বর্গ বেড়ানোর মতো আর কি। তার মানে একাদশী বাজে কথা বাদ দিয়ে কাজের কথা থাকে তো বল। নাক না গোলালেই চলবে, বি কেয়ারফুল। জুতো হয়ে জন্মেছিস, পায়ের নিচে থাকার চেষ্টা করবি, মাথায় উঠবি না। তেমন দিন আমার আসবে না, আর যদি কোনোদিন আসে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো। ভুল করে পায়ের জুতো কোনোদিন
মাথায় ওঠার চেষ্টা করবে না স্যার। শুধু শুধু একটা অনুরোধ স্যার, আপনাদের সবাইকে ভালোবেসে আমাকে আমাকে চিরকাল জুতো হয়ে থাকতে দিন স্যার, জুতো হয়ে থাকতে দিন, জুতো হয়ে থাকতে দিন স্যার। কিন্তু তুমি যেন ওই একাদশীর কথায় ভয় পেয়ে যেও না, কারণ আমার কাছে একাদশী আর তুমি এক নও। তা আমি জানি স্যার, তা আমি জানি। নলে টিনাকে আমার সঙ্গে এইভাবে অবাধে মেলামেশা করার সুযোগটা করে দেন আপনি। রাইট, ইউ আর রাইট। তুমি শুধু মনে মনে এইটুকু জানবে, টিনা তোমার বাগদত্তার স্বামী। ছোটন, কি বলছিস তুই? হ্যাঁ। আমি একের পর এক সব শেষ করে দিচ্ছিলাম, কিন্তু ও সারা গৌরব বাবু তাদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। হস না করলেও কয়েকটা দিন চুপচাপ করে বসে দেখ কেমন করে লটি না ভেঙে সবটাকে মারা যায়। কি বললে তপেন্দ্র? ফুলসজ্জার রাতেই তো ওকে অ্যারেস্ট করার কথা ছিল, তাহলে দেখুন হয়তো পুলিশের রাতে ভালো মন্দ খেয়ে অ্যারেস্ট করার কথা বলুন ভুলে গেছে। ধন্যবাদ। 1 রাশ টাকার বিনিময়ে যে কেস আমি সাজিয়েছি তার জোরে আমি রবি ঠাকুরের বুকে মক্ষম আঘাত আনব। Yes! আঘাত! এই চৌধুরী পরিবারকে সমহিমায় প্রতিস্থাপন করতে, অন্যায় অধর্ম আর পাপের হাত ধরে আমি নরকেও যেতে প্রস্তুত। নরক, নরক। নরকে নরকে পাঠাবো মিস্টার ধর্মদাস চৌধুরী। এই পলাশি ডাঙ্গার বুকে তোমার আধিপত্যকে তো নিশ্চিত করে রাজত্ব চালাবে এই তো পেন্দু গাঙ্গুলি। সালিম আমার কাছে জন্ম শুরু করবে না বাবু। ছোটন ম্যানেজার বাবু সব এই ছোট ছাড়া কানুন সব রাগানো সহ্য করে না। আপনার তার এক লম্বা চওড়া কিন্তু সারা কাজের বেলায় অষ্টরম্ভা। ওরে পাগলা সবুরে মিয়া ফলি। ম্যানেজার বাবু আর কবে ফলবে? আপনি চিতায় ওঠার পর। ম্যানেজার বাবু আপনি একদিন হারিয়ে যাবেন লোভ লালসার অতল তলে, আর সেদিন কিন্তু ওই ভগবানের সাধ্য থাকবে না আপনাকে সেখান থেকে বাঁচাবার মতন। চলি কেমন?